জলেশ্বর মন্দিরে এই মাস্টারমশাইকে কিন্তু সবাই চেনে এক ডাকে। মাস্টারমশাই বললেই সুদেব সরকার এখন আমার সামনে উপস্থিত আছেন। মাস্টারমশাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আমি শুনতে পেয়েছি এই যে শিবের যে ছোট মন্দিরটা, যেটা কিনা চৈত্র মাসে শিবকে তোলা হয়, পুজো দেওয়া হয়, সেটা আপনার হাতেই নির্মিত, এটা সঠিক? সেটা সঠিক। আপনি নিজেই প্রতিস্থাপন করেছেন? কত সালে? 2004 সালে। তখন এখানে দুর্বিষহ অবস্থা ছিল, অত্যন্ত দারিদ্রতার মধ্যে পুজো অর্চনা হতো। এখানে পুজো কমিটির অনুরোধে আমার সৌভাগ্যে মন্দিরটা প্রতিষ্ঠা করতে। সারা বছর কোন মন্দিরে পুজো হয়? সারা বছর বড় মন্দিরে পুজো হয়, নিত্য পুজো হয় প্রতি দিনে, এবং সোমবারে ব্যাপকভাবে পুজো হয়, এবং শ্রাবণ মাসেও অত্যন্ত জাঁকজমকপূর্ণ পুজো হয় সারা শ্রাবণ মাস ধরে। মন্দির খোলার নির্দিষ্ট কোনো টাইম আছে? হ্যাঁ, মন্দির খোলার নির্দিষ্ট টাইম আছে? মোটামুটি মন্দিরের সকাল 8টার থেকে রাত্রি 9টা, মাঝখানে একটু দুপুরবেলায় একটু বন্ধ থাকে, তারপর রাত্রি 8টা-9টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। আর এই চৈত্র মাসের তৃতীয় সোমবার, এটা তো একটা স্পেশাল দিন। তৃতীয় সোমবার মোটামুটি আমাদের হাতে 13-14 দিন সময় থাকবে যে সোমবারে, কারণ আমাদের 8টা গ্রাম আছে, যেটাকে এখানে বলে অষ্টগ্রাম কমিটি। এই কমিটি এই মন্দিরে 8টা গ্রামে নিয়ে এই মন্দিরের দায়িত্ব, এবং 8টা গ্রামে জলের থেকে জলেশ্বর বাবা ওঠার পরে 8টা গ্রামে প্রতিটা বাড়িতে বাবাকে নিয়ে যেতে হবে শিবটা পুজো, এবং তারা প্রত্যেকটা ফ্যামিলি সেখানে পুজো অর্চনা করবে, যার জন্য একটু সময় আমাদের দিতে হয়। তাই এবার 17 তারিখে বাবা উঠেছে, আজকে 17 তারিখ, এবং 17 তারিখের পরে এই প্রতীক্ষা মন্দিরে পুজো হওয়ার পরে বাবা হালি শহরে যাবে স্নান করার জন্য, এবং হালি শহরে যেয়ে সেখানে পুজো হবে, পুজো অর্চনা হবে, স্নান হবে, এবং বৃহস্পতিবার রাত্রি 8টার সময় আবার এই মন্দিরে ফিরে আসবে, এবং শুক্রবার থেকে যথারীতি এই প্রতীক্ষা মন্দিরে পুজো হবে, এবং নীল পুজো দুপুরবেলা পর্যন্ত দৈনন্দিন পুজো হবে এই প্রতীক্ষা মন্দিরে, এবং নীল পুজোর দিন বড় মন্দিরে বাবা চলে যাবে, এবং সেখানকার পুজো হবে, সেখানে হাজরা ভোগ হবে, বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে যেগুলো পালন হবে। তারপরে আবার চৈত্র 16-এর দিন বাবা আবার এই মন্দিরে আসবে, পুজো হবে, পুজো হবার পরে আবার ওখানে যাবে, বড় মন্দিরে চড়ক হবে, সন্ন্যাসীরা পাতাল ভাঙবে, সন্ন্যাসীদের যে সমস্ত টোটোগুলো আছে নিয়ম কানুনগুলো তারা ভঙ্গ করবে, ভঙ্গ করার পরে 1লা বৈশাখ আবার এই মন্দিরে বাবা চলে আসবে প্রতীক্ষা মন্দিরে করার পরে এখানে ভগবতী পুজো হবে, ভগবতী পুজোর পরে আবার বাবা বড় মন্দিরে চলে যাবে। বড় মন্দিরে দুপুরবেলা পুজোর শেষে সমস্ত সন্ন্যাসীদের নিয়ে একটা মহা উৎসব হবে, আপনার পুজোর পরে তারপরে বিকেলের দিকে মহা একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে নাম কীর্তন হবে, নাম কীর্তনের পরে বাবাকে জলাশয় বাবা শিবপুকুরে বাবার সাথে অতি যত্ন সহকারে বাবাকে রেখে আসতে হবে, এবং সেখানে দীর্ঘ 1 বছর বাবা ওই জলাশয়ে থাকবে, এবং পরের বছর যে সোমবার যেদিন তারা হবে সেদিন সন্ন্যাসীগণ তাদের নিয়ম কানুন দিয়ে বাবাকে তোলা হবে। আপনাদের চড়ক পুজোতে তো একটা স্পেশাল অনুষ্ঠান হয়, বটি ঝাপ একটা অনুষ্ঠান হয়, বটি ঝাপ, সেটা চড়ক পুজোতে? চড়ক পুজো বটি ঝাপ ওখান থেকে যে ঝাঁপ দেয় বটি, হ্যাঁ ওটা ঝাঁপ চড়কের দিন হয়, চড়কের দিনে ঝাঁপ দেবে বটি ঝাঁপ, ওখানে অনেক উপরে ওই জিবলি গাছ আছে, অনেক উঁচু থেকে সন্ন্যাসীরা উঠবে, নিচে জাল পাতা ধরে, সেই জালে পরে বটি থাকবে, বটির পরে এরকম বটি আছে, সেই বটি করে ঝাঁপ দিয়ে পড়বে। অনেকে আহত হয়, আবার অনেকে সুস্থ থাকে, কোনো অসুবিধা হয় না। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম সুদেব সরকার, আমি ইসাপুর হাই স্কুলে শিক্ষকতা করতাম। তা এখানকার পুজো কমিটির অনুরোধে আমার সৌভাগ্য হয়েছিল মন্দিরটা প্রতিষ্ঠিত করে দেওয়ার, দান করার জন্য। সেই মন্দির হচ্ছে এই মন্দির। আমি জীবনে অনেক কাজ করেছি, এখন আমি মনে করি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম
উনি কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়ছেন, মানে ওনার জীবনের একটা শ্রেষ্ঠ কাজ সেটা বলতে গিয়ে মাস্টারমশাই সত্যি মানে ওনার চোখে জল চলে এসছে। এত যে দর্শক হয় কেমন লাগে আপনার? খুব ভালো, ভীষণ ভালো। তখন মনে হয় যে সার্থক আপনার জীবন এই কাজটা করতে পেরে? হ্যাঁ, আমি তো সার্থক। সত্যি মানে একটা অসাধারণ অভিজ্ঞতা মাস্টারমশাইয়ের সাথে কথা হলো। ভালো থাকবেন মাস্টারমশাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, তোমরা আশীর্বাদ করতে হবে, ভালো থাকবে।